তা আমরা আরেকটা বিষয় দেখতে পারি যে এই ২৪-এর পরে বাংলাদেশ ভারতের সম্পর্ক অনেকটাই বিক্ষুণ্ণতা হচ্ছে বা খারাপ হয়ে গেছে সম্পর্কটা। তো এই বিষয়ে আপনার কি মতামত একই? আমি যেটা খেয়াল করেছি, লক্ষ্য করেছি, সেটা হচ্ছে একটা দল বলার চেষ্টা করতেছে যে বাংলাদেশের স্বাধীনতাটা হচ্ছে ইন্ডিয়ার ষড়যন্ত্র এবং এটাকে তারা ওইভাবেই দেখেন। আমি যে কথা বলেছি সে জায়গায় এক কথায় যদি উত্তর দেই, হ্যাঁ, আমার অবস্থানটা একই। প্রথম তো যেই গ্রুপটা এই কথাটা বলতেছে, যে গ্রুপটা এই বিষয়টাকে সামনে নিয়ে আসতেছে যে বাংলাদেশের স্বাধীনতা হয়েছে ইন্ডিয়ার ষড়যন্ত্র, সেই গ্রুপটা কিন্তু শুরু থেকে আজ পর্যন্ত কখনো বাংলাদেশের স্বাধীনতা চায়নি, স্পষ্ট। তো তাদেরকে কিছু না কিছু বলতেই হবে। এখন আপনাকে আমি আরেকটা কথা বলি, স্বাধীনতার বিরুদ্ধে তো একটা গ্রুপ সবসময়ই ছিল। এখন স্বাধীনতা পরবর্তীতে তাদের করণীয় কি? কোনো না কোনো প্রশ্ন সামনে এসে মানুষকে বিভ্রান্ত করা। এখন এই বিভ্রান্তের একটা প্রচেষ্টা হচ্ছে জনগণের সামনে তুলে আনা যে ভারত আমাদের শত্রু। আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, যদি কোনো ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ছাড়া জেনুইনলি বলে থাকে যে ভারত বাংলাদেশের শত্রু, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো থাকা উচিত না, তাকে আমি বলবো জিও পলিটিক্যাল ইডিয়ট। আপনি কানাডায় যান, আমেরিকার প্রভাব ফিল করতে পারবেন। আপনি তাইওয়ানে যান, চায়নার প্রভাব ফিল করতে পারবেন। আমেরিকার চারপাশে যে ছোট ছোট দেশগুলো আছে, ছোট বড় যারাই থাকুক না কেন, আমেরিকার প্রভাবটা আপনি অনুভব করতে পারবেন। ইভেন আমেরিকা থেকে যদি বাংলাদেশের দূরত্ব 10,000 কিলোমিটার হয়, 16,000 কিলোমিটার হয়, বাংলাদেশ থেকে আপনি আমেরিকার প্রভাবটা অনুভব করতে পারবেন। বাংলাদেশে যখন নির্বাচন হয়, ইন্ডিয়ান হাই কমিশনার না, আমেরিকান হাই কমিশনার দেখবেন যে নিয়মিত বিভিন্ন মন্ত্রণালয়ে যাতায়াত করতেছে। তো এই যে প্রভাব, এই প্রভাবটা রাজনৈতিক, জিওপলিটিক্যাল, ভূ রাজনৈতিক বাস্তবতা। যেই দেশ তুলনামূলকভাবে ছোট, শক্তি সমর্থ কম, সেই দেশের পাশে যদি বৃহত্তর বড় দেশ থাকে, ইন্ডিয়া তো মনে হয় 3টা থেকে 5টা শক্তিধর দেশের মধ্যে একটা, তো সেগুলো যদি থাকে, তারা একটা প্রেশার অনুভব করবে। আজকে বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান আছেন, তার সাথে যদি ট্রাম্পের মিটিং হয়, হু উইল ডিক্টেট দ্য মিটিং? কার কথা প্রাধান্য পাবে? ট্রাম্প উইল ডিক্টেট দ্য মিটিং। আজকে যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হয়, মিটিং হয়, রাশিয়ার রাষ্ট্রপতি এই মিটিং ডিক্টেট করবে, তার কথা প্রাধান্য পাবে। চায়নার রাষ্ট্রপতির সাথে সাথে মিটিং হয়, চায়নার রাষ্ট্রপতি প্রাধান্য পাবে, তাই সে ডিক্টেট করবে এই মিটিং। এবং একইভাবে বাংলাদেশের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট প্রধান আছে, তার সাথে যদি ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর মিটিং হয়, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী এটাকে ডিক্টেট করবে। এই হচ্ছে জিওপলিটিক্যাল বাস্তবতা, ভূ রাজনৈতিক বাস্তবতা। কেন একটা সময় দেখেন নাই, বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এসে কিন্তু বহুত কথা বলেছিলেন। আপনার 7 সিস্টার নিয়েই হয়তো স্বাধীনতা শুরু হয়েছিল, তথাকথিত স্বাধীনতা। কিন্তু এক পর্যায়ে আপনি দেখেছেন মোদির সাক্ষাৎকার পাওয়ার জন্য কি হাহাকারটাই করতে হয়েছে। এগুলা হচ্ছে ভূ রাজনৈতিক বাস্তবতা। এই বাস্তবতাকে যারা আমলে নেওয়ার ক্ষমতা নাই, অবশ্যই অজ্ঞতা হচ্ছে একটি অপরাধ। এই ভূ রাজনৈতিক অজ্ঞতার কারণে কেউ যদি প্রতিবেশীর সাথে খারাপ সম্পর্ক করে, তাহলে দেশ সাফার করবে। তারা তো, যারা এই কাজটা করতেছে, তারা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য হয়তো করতেছে, হয়তো তারা
একসময় এই দেশে থাকবেও না, বা হয়তো তাদের বিভিন্ন দেশের নাগরিকত্ব আছে, কিন্তু আমরা সাফার করব। আমরা যারা এই দেশ থেকে কোথাও যাব না, আমরা যারা এই দেশেই থাকব, আমরা যারা এই দেশটাকে ভালোবাসি এই দেশটাকেই দেশেই থাকতে চাই, তারা সাফার করব।